তেল ব্যবসা করতে গিয়ে মানুষের মেন সমস্যা কোন জায়গায় ফেস করে? বিশেষ করে তেলে সব ভাজাল দেওয়া থাকে, তো ভাজালটা অত্যন্ত চলে। আমার এখানে সর্ষে নিয়ে আসে চাষিরা, বিশেষ করে তারা সঙ্গে সঙ্গে নিয়ে যায়, সামনে দেখে নিয়ে যায় তার তেলটা কতটা হচ্ছে, কি হচ্ছে, সব সঙ্গে সঙ্গে সঠিক কোয়ালিটির তেল বানিয়ে নিয়ে চলে যায়। ওই মেশিনটা কিভাবে কাজ করে আমাদের একটুখানি এর প্রসেসটা বলেন। প্রথমে হচ্ছে এখানে সর্ষে ডালতে হয়, এই জায়গায় সর্ষে ডাললে এখান দিয়ে তেল বার হয়, এখান থেকে তেল বেরিয়ে আসে, তেল বেরিয়েছে যেরকম এই পড়েছে। আচ্ছা, তারপর খোলটা এখান দিয়ে বার হয়। হ্যাঁ, খোলটা বারবার তুলে দিতে হয় না মেশিনে। আচ্ছা, তার জন্য আমি এই অটো প্ল্যানটা লাগিয়েছি। হ্যাঁ, এখানে পড়ে অটোমেটিক এর সঙ্গে আবার এখানে চলে আসে। হ্যাঁ। এই খোল কবার ভাঙান আপনি? এ তো মেশিনের সাহায্যে ঘুরে পাওয়া যায় না, মোটামুটি যখন তেল শেষ হয়ে যায় হ্যাঁ, তখন আমার এটাকে আবার ঘুরিয়ে দিলে খোলটা বাইরে বেরিয়ে চলে আসে। বাইরে চলে আসে। আপনি এই যে তেল মিল বসিয়েছেন, এটা কি কোল্ড প্রেস মেশিন বসিয়েছেন? cold press। এটার ঘন্টার প্রোডাকশন ক্যাপাসিটি কত? ঘন্টায় 50 কিলো। কন্টিনিউ আপনি দিনে ক ঘন্টা চালান এই মেশিন? আমি চালাই 8-10 ঘন্টা চালাই। কত কিলো তেল সর্ষে ভাঙাচ্ছেন প্রত্যেকদিন? 300-350। সেখানে আপনার বিদ্যুৎ খরচ কত পড়ে? বিদ্যুৎ খরচ 300-400 টাকা পড়ে। 300-400 টাকার মধ্যে বিদ্যুৎ খরচা হয়ে যায়। এখানে ইউনিট কত করে? 11 টাকা ইউনিট। 11 টাকা। আচ্ছা, আর প্রত্যেক দিন আপনি এখানে সর্ষে ভাঙিয়ে পার কিলো কত করে নিচ্ছেন? পার কিলো 8 টাকা। পার কিলো 8 টাকা করে নিচ্ছেন লোকের সর্ষে ভাঙিয়ে দিয়ে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার প্রতিদিন 300 কিলো ভাঙালে 3-8-24, প্রায় 2500 টাকার কাছাকাছি আপনার বিক্রি আছে। সেই জায়গায় আপনার খরচা হচ্ছে কত টাকা? 400 টাকা। তাহলে বাদ দিলে 2000 টাকা নিট আপনার প্রফিট একটা থাকছে। একটা লেবার রাখলে মোটামুটি 1,500 টাকা থেকে যায়। একটা লেবার রাখলে 1500 টাকা নিট প্রফিট থাকে। আচ্ছা,